আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখছেন বিডিএইচআরএম এর লার্ন এইচআরএম সিরিজ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রভিশন পিরিয়ড বা শিক্ষানবিশকাল নিয়ে। নরমালি আমাদের দেশে প্রভিশন পিরিয়ডের একটি রং প্র্যাকটিস আছে। সেটি হচ্ছে ঢালাওভাবে সকলের প্রভিশন পিরিয়ড ৬ মাস করে দেয়া হয় এবং অন টাইম অর্থাৎ প্রভিশন পিরিয়ডের ভেতরেই কনফার্মেশন লেটার বা সেপারেশন লেটার ইস্যু করা হয় না। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের জন্য ৩ মাসের একটি প্রভিশন পিরিয়ড এক্সটেন্ড করে দেয়া হয়। অ্যাজ পার ল এটি একটি রং প্র্যাকটিস। কারো পারফরমেন্স যদি প্রভিশন পিরিয়ডে সন্তোষজনক না হয় অর্থাৎ আনস্যাটিসফ্যাক্টরি হয়ে থাকে, তাহলে প্রভিশন পিরিয়ড শেষ হবার পূর্বেই তার জবটি সেপারেশন করে দিতে হবে। অর্থাৎ তার জবটি কনফার্ম হয় নাই এই মর্মে তাকে একটি লেটার ইস্যু করতে হবে। এবারে আসুন আমরা দেখে নিই অ্যাজ পার ল প্রভিশন পিরিয়ড কেমন হতে পারে। কারণ জব যদি ক্লেরিক্যাল নেচারের হয়ে থাকে তাহলে তার প্রভিশন পিরিয়ড হবে ৬ মাস। এখন প্রশ্ন হচ্ছে ক্লেরিক্যাল জবটি কি? ক্লেরিক্যাল জব হচ্ছে সেই সকল জব যেটি আপনি ডেস্কে বসে বা কোনো স্থানে গিয়ে একই কাজ রিপিটেডলি বারবার করতে থাকেন। ইন জেনারেল যদি আমরা বলি, আমাদের যেই ডেস্ক জবগুলো আছে বা অফিসিয়াল জবগুলো আছে সেগুলো হচ্ছে ক্লেরিক্যাল জব। এটি 100% ম্যাচ হবে এমন না, বাট ইন জেনারেল আমরা বলছি। এবং এই ক্লেরিক্যাল জবের ক্ষেত্রে প্রভিশন পিরিয়ড এক্সটেন্ড করার কোনো সুযোগ নেই। অর্থাৎ ৬ মাসের ভেতর আইদার এমপ্লয়িকে কনফার্ম করতে হবে অথবা এমপ্লয়েড সেপারেশন করে দিতে হবে। এবার কারো জব যদি নন ক্লেরিক্যাল হয়ে থাকে তাহলে তার প্রভিশন পিরিয়ড হবে ৩ মাস এবং এই নন ক্লেরিক্যাল জবের ক্ষেত্রে প্রভিশন পিরিয়ড এক্সটেন্ড করার সুযোগ থাকতেও পারে, নাও পারে। এবার আসুন আমরা দেখি কাদের জব এক্সটেন্ড করার সুযোগ থাকবে। কেউ যদি আনস্কিলড হয় অর্থাৎ ফ্রেশার হয়, ফর এক্সাম্পল কেউ গ্রাজুয়েশন করে কোনো নন ক্লেরিক্যাল জবে জয়েন করলো, সে ফ্রেশার, তার কোনো জব এক্সপিরিয়েন্স নেই, তাহলে তার প্রভিশন পিরিয়ড এক্সটেন্ড করার কোনো সুযোগ নেই। এবং কোনো এমপ্লয়ি বা ওয়ার্কার যদি স্কিল হয়ে থাকে অর্থাৎ গ্রাজুয়েশন করে বা যে সকল ওয়ার্কার আছেন যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেক কম এবং যারা স্কিল অর্থাৎ তাদের জব এক্সপিরিয়েন্স আছে, তাদের ক্ষেত্রে প্রভিশন পিরিয়ড ৩ মাস এক্সটেন্ড করার সুযোগ থাকে। এবার একটি সিনারিও আমরা চিন্তা করি, কেউ কোনো কোম্পানিতে বা কোনো অর্গানাইজেশনে জয়েন করলো এবং উইথিন ভেরি শর্ট টাইম অর্থাৎ প্রভিশন পিরিয়ড কমপ্লিট হওয়ার পূর্বেই জব ছেড়ে চলে গেল এবং পুনরায় ৩ বছরের ভেতর সেই কোম্পানিতে রিজয়েন করলো, অর্থাৎ মালিক তাকে ৩ বছরের ভেতরে আবার নিয়োগ দিল। সেক্ষেত্রে এই এমপ্লয়িকে যদি স্থায়ী ওয়ার্কার বা পার্মানেন্ট ওয়ার্কার হিসেবে নিয়োগ দেওয়া না হয় তাহলে তাকে পুনরায় প্রভিশনারি পিরিয়ডের ভেতর দিয়ে যেতে হবে। কিন্তু উনি আগে যে প্রভিশন পিরিয়ড কমপ্লিট করেছেন সেটি গণনায় আনতে হবে। ফর এক্সাম্পল, কোনো ক্লেরিক্যাল জবের ক্ষেত্রে প্রভিশন পিরিয়ড হয় ৬ মাস। কোনো একজন এমপ্লয়ি ২ মাস কমপ্লিট করার পর জব লেফট করলেন এবং উইথিন 3 ইয়ার্স আবার জয়েন করলেন কোম্পানিতে। সেক্ষেত্রে তার পূর্বে ২ মাস কমপ্লিট করেছিলেন, সে টাইমটুকু কনসিডার করতে হবে। অর্থাৎ তার ক্লেরিক্যাল জবের ক্ষেত্রে জয়েন করলেন, তার প্রভিশন পিরিয়ড হবে ৬ মাস, আগে ২ মাস কমপ্লিট করেছেন এবং নতুনভাবে উনি আর ৪ মাস প্রভিশন পিরিয়ড কমপ্লিট করবেন। দেন উইথিন দিস পিরিয়ড আইদার তাকে কনফার্মেশন লেটার দিতে হবে অথবা তার জবটি সেপারেট করে দিতে হবে। আজকের ভিডিওতে আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে অনলাইন এইচআর সলিউশন। আপনারা এইচআর রিলেটেড বিভিন্ন বিষয়ের সমাধান অনলাইন এইচআর সলিউশন থেকে পেয়ে যাবেন। আপনি যদি বিডিএইচআরএম এ নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।